ए नबी आप फरमा दीजिए, ए नबी जी আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহ আমার নৈকট্যে যদি কেউ লাভ করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ রাজি করতে চায়, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে তুমি নবী মুস্তাফাকে মহব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমার নবী মুস্তাফাকে? বল এ নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহ আমার নৈকট্যে যদি কেউ লাভ করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ রাজি করতে চায়, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে তুমি নবী মুস্তাফাকে মহব্বত করো, তুমি নবী মুস্তাফাকে রাজি করে নাও। ও নবীজি বলে দাও আপনি নবী মুস্তাফাকে যারা রাজি করে নেবে, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অটোমেটিক রাজি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু রাজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু রাজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই সে বান্দার সমস্ত গুনাহগুলো আমি maaf করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কেন গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন maaf করনে वाला। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে শুনছেন তো? আওয়াজ তো ক্লিয়ার আছে নাকি? তো এই মাস হলো কোন মাস? আরবি মাস 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এই মাসে আমার নবী মুস্তাফা দুনিয়ার জমিনে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এই দুনিয়ার জমিনে আসলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা মহব্বত যদি অন্তরে না থাকে, আপনি যদি নামাজ পড়ে নামাজ কাজে লাগবে? একটু হ্যাঁ বলবেন আমার সাথে, বুঝতে পারবেন নামাজ কাজে লাগবে? নামাজ কাজে লাগবে না। আমার নবী মুস্তাফার মহব্বত যদি অন্তরে না থাকে, রোজা যদি রাখি, রোজা কাজে লাগবে? কিছু না। এক কথায় আমার নবী মুস্তাফার মহব্বত যদি অন্তরে না থাকে, পৃথিবীর জমিনে যত ইবাদত করেন না কেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আমার নবী মুস্তাফার মহব্বত যদি থাকে, এই দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার মহব্বত কেমন কেরাদার, আমার নবী মুস্তাফা কিনারা মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম মহব্বত করতেন কেমন ভাবে? সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফা কিভাবে মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন, আসুন জীবনের দিকে এগিয়ে যাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী মুস্তাফা জান্নাতের ব্যাপারে, হাউজে কাউসারের ব্যাপারে আলোচনা করতেছেন, চারিদিকের কথা আলোচনা করতেছেন। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিকের এক ছেলে, এক সন্তান, যার নাম হলো হযরতে আব্দুর রহমান, আমার নবী মুস্তাফার দরবারে এসে আমার নবী মুস্তাফা কি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আবু বকর সিদ্দিককে আমি কতই না মহব্বত করি, কতই না ভালোবাসি। এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতে আছেন, ও আব্দুর রহমান, তুমি বলো তোমার আব্বা আবু বকর সিদ্দিককে কতটা মহব্বত করো, কতটা ভালোবাসো? এমন করে কি বক্তব্য হয় বলেন দেখি? জানা আমার বক্তব্য হবে না? দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছিলাম বাবা হযরত আব্দুর রহমান আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। আব্দুর রহমান হযরত আবু বকর সিদ্দিকের একজন ছেলে, একজন সন্তান, আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আবু বকর সিদ্দিককে আমি কতই না মহব্বত করি, কতই না ভালোবাসি। এই কথা শোনার পরে আমার নবী মুস্তাফা বলতে আছেন, ও আমার সাহাবী আব্দুর রহমান, বলো বলো তোমার আব্বা আবু বকর সিদ্দিককে তুমি কতটা মহব্বত করো, কতটা ভালোবাসো, বলো বলো। হযরত আব্দুর রহমান বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এক যুদ্ধের
ময়দানে সেই সময় আমি মুসলমান ছিলাম না, কাফিরদের দলে ছিলাম। সেই সময় আমি মুসলমান ছিলাম না, কাফিরদের দলে ছিলাম, ইয়ানি আবু জেহেলের দলে ছিলাম। সেই সময় আপনি আমার নবী মুস্তাফা, আপনি নবী মুস্তাফা আমার আব্বা আবু বকর সিদ্দিককে নিয়ে এক যুদ্ধের ময়দানে সেই সময় আমার আব্বা আবু বকর সিদ্দিকের গর্দানটা একবার নয় দুইবার নয় পরস্পর তিনবার পেয়েছিলাম। আমার আব্বা বলে আমার আব্বার গর্দানটা একবারও কাটিনি। জোরে বলি সুবহানাল্লাহ বলেন না, বুঝতে পারলেন কি বললাম? হযরতে আব্দুর রহমান হযরতে আবু বকর সিদ্দিকের একজন ছেলে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবু বকর সিদ্দিককে আমি কতই না মহব্বত করি। আমার নবী মুস্তাফা বলতে আছেন, হে আব্দুর রহমান বলো তোমার আব্বা আবু বকর সিদ্দিককে কতটা ভালোবাসো? হযরতে আব্দুর রহমান বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ তিনবার পেয়েছিলাম, আমার আব্বা বলে তার গর্দানটা একবারও কাটেনি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো জানেন আমার আব্বা আমার সন্তান আমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আব্বা আমি হযরত আবু বকর সিদ্দিক আপনাকে কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি আপনি কি জানেন? আমার নবী মুস্তাফা বলতে আছেন, আবু বকর সিদ্দিক বলো তুমি আমাকে কতটা মহব্বত করো, কতটা ভালোবাসো? হযরত আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবীজি রাহমাতাল লিল আলামিন যে যুদ্ধের ময়দানে আমার সন্তান আমার গর্দানটা একবার নয় দুইবার নয় পরস্পর তিনবার পাওয়ার পরে আমার গর্দানটা একবারও কাটেনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি সাক্ষী থেকে যান আমি আবু বকর সিদ্দিক আপনাকে কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেই যুদ্ধের ময়দানে আমার সন্তান মুসলমান ছিল না, কাফিরদের দলে ছিল। সেই সময় যদি আমার সন্তানের গর্দানটা একবার পেয়ে নিতাম, তাকে আমি সন্তান হিসাবে নয়, তাকে আমি দুশমনের রাসূল হিসাবে তার গর্দানটা কেটে জাহান্নামের দলে করে দিতাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তান আমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে আপনি কি জানেন? কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক আপনাকে কতটা ভালোবাসি আপনি কি জানেন? জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে যাবে না? সুবহানাল্লাহ। তখন আমার নবী মুস্তাফা বলতে আছেন, আবু বকর সিদ্দিক তুমি কতটা আমাকে মহব্বত করো? হযরত আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে আমার সন্তান আমার গর্দানটা একবার দুইবার নয় পরস্পর তিনবার পাওয়ার পরেও তার আব্বা বলে আমার গর্দানটা একবারও কাটেনি, যদি সেই যুদ্ধের ময়দানে আমার সন্তানের গর্দানটা আমি একবার পেয়ে নিতাম, তাকে আমি সন্তান হিসাবে নয়, তাকে আমি দুশমনের রাসূল হিসাবে তার গর্দানটা কেটে জাহান্নামের দলে করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া এইভাবে মহব্বত করতেন, এইভাবে ভালোবাসতেন কারা? সাহাবী বলেরা আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে আছে। এইজন্য তো হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন আনাসিন قال 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 رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান পাক্কা সচ্চা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান পাক্কা সচ্চা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবার চেয়ে বেশি, নিজের জান থেকে বেশি আমি নবী মুস্তাফাকে মহব্বত না করে মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, তারপরে আপনারা সচ্চা পাক্কা মুমিন হতে পারবেন। আসল জীবনের দিকে এগিয়ে যাই। ইনারা তো আমরা সবাই কেরাম আমার নবী মুস্তাফাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের উম্মতদেরকে কতটা মহব্বত করেন জানতে চান? একটু হ্যাঁ বলেন না গো, জানতে চান? আমার নবী মুস্তাফা
নিজের উম্মতদেরকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসেন। আসুন মেরাজের রাতে একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এত মানে ঢিলা লোক, বাবা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে প্রথম রাতে নাকি জালসার প্রথম রাতে, এই জন্য লোক কম, লোকের সংখ্যাটা কম। আমি যখন মাদ্রাসা মসজিদ থেকে আসলাম, বের হয়ে আসলাম, আমি শুনলাম যে আজকে শেষ রাত্রি কত হয়, প্রথম শেষ রাত্রি হিসাবে এসেছি আমি, আর দেখছি যে প্রথম রাত্রি। যাই হোক, আজকে প্রথম রাত্রি যারা এসেছেন আর যারা এখনো পর্যন্ত আসেনি, অনেকজন আবার ভাবে যে কালকে শুনবে, আজকে তো প্রথম রাত্রি, কালকে শুনবো, কালকে বক্তব্য শুনবো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, জীবনী জালসা করেন, ইমান মজবুত হয়, তাজা হয়, হ্যাঁ, কিন্তু শোনার পরে যদি আমল না করি, কথা বলে শোনার পরে যদি আমল না করি তাহলে কিছু কাজে লাগবে না। শোনার পরে আমল করতে হবে। আসুন নবী মুস্তাফা নিজের উম্মতদেরকে কত মহব্বত করি, কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, মেরাজের রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলে সুবহানাল্লাহ। पाक है वो जात जिनको ले गया रातों रात जिब्राइल के साथ, वाह क्या है वाह, सुबहानअल्लाह बोलें ना, पाक है वो जात, पाक ওই জাত যিনাকে নিয়ে গেলেন রাতের মধ্যে, তাকে নিজের হাবিবকে, নিজের রাসূলকে, নিজের পয়গম্বরকে, নিজের বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফা নিজের উম্মতদেরকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। দেখুন মেরাজের রাতে বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাইফের কাফিররা যখন ছোট ছোট ছেলেদের হাতে আমার নবী মুস্তাফাকে পাথরের আঘাত দিলেন, আমার নবী মুস্তাফার মন খারাপ, উম্মে হানির ঘরে আরাম করতেছেন। কার ঘরে? একটু হ্যাঁ বলেন না, কার ঘরে? উম্মে হানি। এগুলো জানার দরকার আছে কিনা, আমাদেরকে জানার দরকার আছে কিনা? উম্মে হানির ঘরে আরাম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, এই জিব্রাইল, যে নবী মুস্তাফার জন্য আমি কুল কায়নাতকে সৃষ্টি করলাম, তুমি জিব্রাইল, তোমাকে আমি সৃষ্টি করতাম না, সে নবী মুস্তাফার মন খারাপ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোনোদিন হতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল যাও যাও, যে নবী মুস্তাফার জন্য আমি কুল কায়নাতকে সৃষ্টি করেছি, যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করলে আমি, তুমি জিব্রাইল, তোমাকে সৃষ্টি করতাম না। যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আল্লাহ বলে কেউ রয়েছি, আমি যে রব বলে কেউ রয়েছি, আমি যে খোদা বলে কেউ রয়েছি, এই রব নামটাও দুনিয়ার জমিনে আমি জাহিরি করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও, আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও, আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও, আর আমার নবী মুস্তাফাকে খবর দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে, আমার রাসূলকে, আমার পয়গম্বরকে আমি মেরাজে নিয়ে আসতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার দরবারে আসলেন। বাবা ও পর্দার মা বোনেরা শুনেছেন, রাতের বেলা আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত আসলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন আমার নবী মুস্তাফা আরাম করতেছেন, আমার নবী মুস্তাফা শুয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, ইনি এমন একজন নবী যার নাম ধরে ডাকলে বেয়াদবি হয়ে যাবে, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো নবীদের নবী, নবীদের লিডার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার নাম ধরে যদি ডাকি বেয়াদবি হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মাবুদ মাওলা, ওগো রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আপনার বন্ধু, আপনার রাসূল, আপনার পয়গম্বর উম্মে হানির ঘরে আরাম করতেছেন, এই এমন একজন নবী যদি নাম ধরে ডাকি বেয়াদবি হয়ে যাবে। ওগো রাব্বুল আলামিন, ওগো মাবুদ মাওলা, ইনি এমন একজন নবী যার নাম ধরে ডাকলে
যাও, আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও। যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কদম মুবারকে চুমো দাও, ঠান্ডা ঠান্ডা মেহসুস হবে, আমার নবী মুস্তাফা নীল থেকে বেদার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মেরাজের রাতে কবি কি বলতেছেন? বৈজ্ঞানিক আমার নবীজি, আরে বৈজ্ঞানিক আমার নবীজি, আরে বৈজ্ঞানিকরা রকেটেতে আরে বৈজ্ঞানিকরা রকেটেতে আরে চাঁদের দেশে যায়, আরে মোদের নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। সুবহানাল্লাহ। আরে বৈজ্ঞানিকরা রকেটেতে চাঁদের দেশে যায়, আরে মোদের নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। আরে এমন একটা মায়ার নবী, এমন একটা দয়ার নবী, আইনা দিবানি আইনা দিবানি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী মুস্তাফাকে দেখতেছেন, আমার নবী মুস্তাফা আরাম করতেছেন। হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার কদম মুবারকে পা মুবারকে নিজের জিহ্বা লাগিয়ে দিলেন। যদি সুবহানাল্লাহ না করেন তাহলে বক্তব্য আগে করবেন না। সুবহানাল্লাহ পড়ে যাবেন। আচ্ছা, এমন একজন নবীর আশিক আছে যে নারা লাগাবে, জোরে নারা লাগান, একটা নারা লাগান না, নবী মুস্তাফার জন্য একবার নারা লাগান না, নারা জানেন না, নারাও লাগাতে জানেন না। সুবহানাল্লাহ বলো, নারা লাগিয়ে দিচ্ছে, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, मसले के आला हजरत, मसले के आला हजरत। नारा जवाब देने एकटू सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, बरादर मिल्लत इस्लामिया। तो बोलते ছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার দরবারে আসলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফা আরাম করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের জিহ্বা আমার নবী মুস্তাফার পা মোবারকে লাগিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার সরদার, সমস্ত ফেরেশতার সরদার, ফেরেশতার লিডার হযরত জিবরাইল আমিন ভাবুন নবী মুস্তাফার পা মোবারকে নিজের জিহ্বা লাগিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠান্ডা ঠান্ডা মেহসুস হলো, আমার নবী মুস্তাফা নীল থেকে বেদার হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলতেছেন, জিবরাইল কি খবর? তুমি যে আমার পায়েতে চুমু খেলা, কে আদেশ দিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পা মোবারকে যে আমি জিহ্বা লাগালাম, এই আদেশটা মহান রব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতে আছেন, ও জিবরাইল বলো বলো, তুমি যে আমার পা মোবারকে জিহ্বা লাগালা, কি মজা পেলা, কি স্বাদ পেলা, কি টেস্ট পেলা? হযরত জিবরাইল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মাবুদ মাওলা, আমি জান্নাত থেকে যে জান্নাতের সমস্ত ফের খেয়েছি, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি জান্নাতে থেকেছি, জান্নাতের সমস্ত ফল খেয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পায়ে চুমু খাবার পরে, জিহ্বা লাগার পরে যে মজাটা পেলাম, যে স্বাদ পেলাম, যে টেস্টটা পেলাম, সেই টেস্ট আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও আমি পাইনি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জান্নাতের সমস্ত ফল খেয়েছি, আপনার পা মোবারকে যে আমি জিহ্বা লাগার যে মজাটা পেলাম, যে স্বাদ পেলাম, সমস্ত জান্নাতের
ফল খাওয়ার পর যেটা আপনার পা মোবারকে জিহ্বার লাগার পরে পরে যে মজা পেলাম, যে স্বাদটা পেলাম, সেটা আমি জান্নাতেও পাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবী মুস্তাফাকে খবর দিলেন, কি খবর? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছে মেরাজের জন্য, আল্লাহকে সাক্ষাৎ করার জন্য, আল্লাহকে দিদার করার জন্য, আল্লাহকে দর্শন করার জন্য। আমার নবী মুস্তাফা যখন মেরাজে গেলেন, বাবা মেরাজে যাওয়ার পরে পরে নিজের উম্মতের জন্য কি নিয়ে এসেছিলেন? একজন আমার বাবা কেউ বলতে পারবে? হ্যাঁ বলেন বলেন। নামাজ, যেটা আমরা প্রতিদিন কাজা করি, নাকি? যেটা আমরা প্রতিদিন কাজা করি সেটা হলো নামাজ। আমার নবী মুস্তাফা মেরাজে গেলেন, নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্তে? 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন। প্রথম 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। হযরতে মুসা আলাইহিস সালামের যখন সাক্ষাৎ হলো, হযরত মুসা কালিমুল্লাহ আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তোহফা দিয়েছে? কি তোহফা দিয়েছে? আমার নবী মুস্তাফা বলতে আছেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোহফা শরীফে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, অসম্ভব, আপনি কম করে নিয়ে আসেন। তো আমার নবী মুস্তাফা একবার নয়, দুইবার নয়, 5 করে 9 বার গিয়েছিলেন। নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, মসলে কি আলা হযরত, मसले की आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, सरवर की आमद, नारे तकबीर, नारे रिसालत। दुरूद शरीफ पढ़िए, अल्लाहुम्मा जोरे जोरे दुरूद पढ़ें, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वलाली मुहम्मद हबीबना शफीअना सय्यिदना मौलाना मुहम्मद वलाली सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो বলছিলাম হযরত মুসা কালিমুল্লাহ আমার নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ করলেন, দিয়ে আমার নবী মুস্তাফা একবার দুইবার নয়, 9 বার গিয়েছিলেন, 9 বার, 5 কমাতে 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 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন নিজের উম্মতের জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে দিলেন, তখন দেওয়ার সময় একটাই কথা বলেছিলেন, ওগো নবী মুস্তাফা, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতি যদি এই 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি 50 ওয়াক্তের নামাজ তাদের নেকি আমলে লিখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্তের নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এই নামাজ আপনার কবরে কাজে লাগবে, এই নামাজ আপনার কিয়ামতে কাজে লাগবে, এই নামাজ আপনার হাসরে কাজে লাগবে, এই নামাজ আপনার সব জায়গায় কাজে লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ।
ইসলামিয়া বক্তব্য শুনলাম, জলসা শুনলাম, যদি আমল না করি, যদি নামাজ না পড়ি, তাহলে শুনে কোনো লাভ নাই। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা বক্তব্য শুনেন, জীবনী শুনেন, আমার নবী মুস্তাফার জীবনী যদি শুনেন, আমার নবী মুস্তাফার সিরাত শুনবেন, ঈমান তাজা হবে। কিন্তু বেরাদার, নামাজ প্রথম, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। যদি নামাজ না পড়ে, যদি নামাজ না পড়েন, বেরাদার মিল্লাত ইসলাম বক্তব্য শুনলাম, বক্তব্য শোনার পর নামাজে পড়ছি না, তাহলে শুনে কি লাভ হবে? হ্যাঁ বলেন, লাভ হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা হলাম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঠিক কি না? আসুন, সেই একটা কবি কি বলছেন, আরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারি জহরে জানাজা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কেমন করে ঘুমাও তুমি, আরে কেমন করে ঘুমাও তুমি, আরে ফজর করে কাজা, এমন তো হতে পারি জহরে জানাজা, এমন তো হতে পারি জহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম দিলে মুসলমানের ঘরে, মুমিন কাফির তফাত হয় নামাজের উপরে। ওই দাদু সুবহানাল্লাহ বলে, মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফির তফাত হয় নামাজের উপরে। জীবনে হয় না যেন, জীবনে হয় না যেন কবু নামাজ কাজা, এমন তো হতে পারি জহরে জানাজা, এমন তো হতে পারি জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ঘুমানোস, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারি জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। আর বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, আর মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত সাপ বেড়ে ফসল, আরে বিষাক্ত সাপ বেড়ে ফসল, বেনামাজির সাজা, এমন তো হতে পারি জহরে জানাজা, এমন তো হতে পারি জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, হ্যাঁ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারি জহরে জানাজা। জয় হোক। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহ আমার নৈকট্যে যদি কেউ লাভ করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে তুমি নবী মুস্তাফাকে মহব্বত করি, তুমি নবী মুস্তাফাকে রাজি করে নাও। আমার নবী মুস্তাফাকে যদি রাজি করে নি, ফাত্তাবিউনি, আমার নবী
মুস্তাফাকে যদি রাজি করে নি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমিও দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সামনে আপনাদের মাদ্রাসা যে আছে, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম। আজকে আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজকে আলিম মাওলানা হয়েছি। আমাদের গ্রামের ওদিকে আমি মাদ্রাসা মসজিদ চালাচ্ছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, এর চেয়ে যেন ভালো বলতে পারি নবী মুস্তাফার সিরাত কোরআন ও হাদিসের মোতাবেক যেন আমি বলতে পারি। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। এখান থেকে আমার বক্তব্য এটি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।